আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম ভারত ম্যাচের আর বেশিক্ষণ বাকি নেই। বাংলাদেশ বনাম ভারত ম্যাচে বাংলাদেশের একাদশটা ঠিক কেমন হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এটা আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু সেই আলোচনার প্রেক্ষাপট ছিল আসলে ওই যে একটা প্রিলিমিনারি স্কোয়াড ছিল, সেখান থেকে আমরা একাদশ বেছে নিয়েছিলাম। সেখানে অনেক চেঞ্জেস এসেছে যেটা আমরা আসলে এক্সপেক্ট করিনি। আমরা এক্সপেক্ট করিনি যে ফাহমিদুল যে স্কোয়াড সেখান থেকে বাদ পড়বেন, আমরা এটা আশা করিনি। আমরা এটাও আশা করিনি যে তাজউদ্দিন, যিনি এতটা ভালো পারফর্ম করেছেন এবারের বিপিএলে, তিনিও বাদ পড়বেন। আমরা এটাও আশা করিনি যে স্ট্রাইকার হিসেবে আসলে ব্যাকআপ অপশন হিসেবেও অন্তত নোভাকে রাখা হবে না, আমরা এটাও আশা করিনি। তবে যা আমাদের হাতে রয়েছে, যে সদস্যগণ রয়েছেন আমাদের এবারের স্কোয়াডে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ খেলার জন্য, তাদের মধ্যে থেকে যদি 11 জনকে আমাদেরকে বেছে নিতে হয়, তাহলে আমি প্রেফার করবো হচ্ছে 4-3-3 একটা ফরমেশন। সেই 4-3-3 ফরমেশনে অবভিয়াস চয়েস আমার কাছে একমাত্র হামজা দেওয়ান চৌধুরী, এবং তার ফরমেশন কোনটা সেটাও আপনারা জানেন, বা তিনি কোন পজিশনে খেলবেন সেটাও আপনারা জানেন। আমি একাধিকবার তাকে নিয়ে আসলে কথা বলেছি, 2-3টি কন্টেন্টে আমি আলোচনা করার চেষ্টা করেছি ট্যাকটিক্যালি যে আসলে কোন জায়গাতে তিনি বেস্ট পসিবল স্যুট হবেন। তার জন্য যে পজিশন রয়েছে সেটা আমরা একটু পরে আসবো। তো আমরা শুরু করতে চাই গোলকিপিং পজিশন দিয়ে। গোলকিপার হিসেবে আমাদের পছন্দের জায়গাটাতে থাকবেন হচ্ছে মিতুল মার্মা। বাংলাদেশের হয়ে তিনি এখন নিয়মিত পারফর্ম করছেন, নিয়মিত গোলবারের নিচে দাঁড়াচ্ছেন, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটা তিনি খেলেছিলেন সেখানে একটা পেনাল্টিও সেভ করেছিলেন। মিতুল মার্মা ইজ ইন গুড টাচ, তিনি নিজেকে প্রমাণ করেছেন, ভালো ফর্মে ওইভাবে আছেন, এবং মিতুল মার্মাকে আসলে রাখতে হচ্ছে। যারা আমার কাছে গোলকিপিং অপশান আছে, মিতুল মার্মা ইজ দ্য বেস্ট পসিবল অপশান টু মি। এবারে আমি যদি হচ্ছে সিবি ডুও বা সিবি পেয়ারের কথা বলতে চাই, সেন্টার ব্যাক পজিশনে যে দুইজন আমার কাছে থাকবেন, তপু বর্মন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, এবং আর একজন হচ্ছে তারিক কাজী। এই দুইজনকে আমি হচ্ছে সিবিতে রাখতে চাইবো, পেয়ার করাতে চাইবো এই দুইজনকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবং ফুলব্যাক পজিশনে লেফট ফুল ব্যাক পজিশনটাতে, অর্থাৎ লেফট ব্যাক পজিশনটাতে আসলে ইসা ফয়সালের কোনো প্রতিদ্বন্দ্বী আমার কাছে মনে হয় না যে আছে। ইসা ফয়সাল ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। ইসা ফয়সালকে আমি একাদশে দেখতে চাইবো এবং থাকবেন উনি। তবে রাইট ব্যাক পজিশনটাতে আসলে তাজউদ্দিন উড হ্যাভ বিন দ্য বেস্ট পসিবল অপশন, কিন্তু যেহেতু তিনি নেই, সাদউদ্দিন এবং রহমত শাহ দুজন রয়েছেন ওই পজিশনটার জন্য বিবেচ্য হিসেবে। তবে আমি প্রেফার করব রহমত শাহ তিনি থাকুন ওই জায়গাটাতে। এবারে ডিস্ট্রয়ার হিসাবে মিডফিল্ডে 3 ম্যানের যে মিডফিল্ড, সেখানে ডিস্ট্রয়ার হিসাবে ওই পজিশনটাতে বল উইনার হিসেবে আমি চাইবো যে হৃদয় খেলুক। উনি ভালো খেলে এসেছেন, বাংলাদেশের হয়ে থ্রু আউট খেলছেন এই মুহূর্তে। আর হামজা এবং জামাল ভুঁইয়া তারা থাকবেন। জামাল ভুঁইয়া তিনি আসলে এই সেন্ট্রাল মিডফিল্ডের পজিশনটাতে খেলে ডিপ লাইং প্লেমেকার হিসেবে খেলবেন, এবং হামজা দেওয়ান চৌধুরী তিনি বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে নাম্বার 8 পজিশনটাতে খেলবেন। তা যখন দল হচ্ছে বলটাকে মানে গোল একটা হজম করার পরিস্থিতি তৈরি হবে বা একটা ডিফেন্সিভ সিনারিও প্রয়োজন হবে, সেখানে হামজা নেমে এসে তিনি দলকে ডিফেন্সে হেল্প করবেন, এবং তারপরে তিনি বল প্রোগ্রেসর বা একজন বল ক্যারিয়ার হিসেবে আসলে এগিয়ে যাবেন, এবং সেই জায়গাটাতে তিনি অ্যাটাকেও পরবর্তীতে হেল্প করবেন। ওই নাম্বার 10 পজিশনে পর্যন্ত চলে যেতে পারেন, সেকেন্ড স্ট্রাইকার পর্যন্ত যেতে পারেন, বা ইভেন বক্সেও তিনি অ্যারাইভ করতে পারেন ওই রকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়। এবারে আমি যদি একটু ফ্রন্ট থ্রির কথা বলতে চাই, বাংলাদেশ এতদিন অনেক কম গোল স্কোর করতে পেরেছে, কারণ বাংলাদেশের আসলে কোনো টার্গেট ম্যান ছিল না। তবে এই মুহূর্তে বাংলাদেশের টার্গেট ম্যান রয়েছেন হিজ আলামিন। এই আলামিন আসলে চমৎকার খেলছেন, চমৎকার পারফর্ম করছেন। এই কারণে নাম্বার 9 পজিশনটাতে আমি আলামিনকে রাখতে চাইবো, এবং হচ্ছে রাকিব আমার রাইট উইংয়ে থাকবেন, এবং ফাহিম থাকবেন লেফট উইংয়ে। যারা এই মুহূর্তে স্কোয়াডে রয়েছেন তারা আসলে তাদের মধ্যে থেকে আমার কাছে মনে হয়েছে যে এটাই বেস্ট পসিবল 11। এবং মোরসালিনকে আপনারা অনেকে না দেখে অবাক হবেন, তবে মোরসালিন যে খুব বেশি গেম টাইম পেয়েছেন তা কিন্তু নয়। তাকে হয়তো সাবস্টিটিউট হিসেবে সুপার সাব হিসেবে আমরা দেখতে পারি, সেটাও একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য শেষের দিকে যে, অর্থাৎ এই হতে পারে মুজিবুর রহমান জনি, তিনিও ভালো শেপে আছেন এই জায়গাটাতে, কাজেম শাহ তারাও ভালো শেপে আছেন, তারাও হয়তো সুযোগটা পাবেন পরবর্তী কোনো অংশে যে। তো আমার কাছে 4-3-3 এর এই যে ফরমেশনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে। এই ছিল আমার বাংলাদেশের একাদশ সাজানো। আপনারা কি মনে করছেন বাংলাদেশের একাদশ কেমন হতে পারে জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ ভেরি মাচ।